যখন সবজির দাম কমে তখন আমাদের সবজি বাগানটা সবজিময় হয়ে ওঠে। আর আজকে আমাদের বাড়িতে কি জন্য ইলিশ মাছকে পূজা করা হলো তো সেটাই আজকের ব্লগে থাকছে। তো সম্পূর্ণ ব্লগটা সবাই কিন্তু দেখবেন। আর সকাল সকাল আমরা সবাই মিলে আমাদের সবজি বাগানে যাচ্ছি সবজি আনার জন্য, আমি আমার দিদি আর অন্না মিলে। তো আমরা কিন্তু আমাদের বাড়ির কাছেই কিন্তু আমাদের সবজি বাগান, আর এসেই আমরা কিন্তু দেখতে পাই আমাদের বেগুন অনেক ধরেছে, মানে চারিদিকে শুধু বেগুন আর বেগুনেময়, মানে সব রকম সবজি আমাদের এখানে আছে। আমরা যেখানটাতে বেগুন তুলছি এই বেগুন গাছগুলো অনেক আগেই লাগানো ছিল, আর ওই সাইডের দিকে আরো নতুন নতুন বেগুন গাছ লাগানো হয়েছে, ওগুলোতে আরো বেশি বেগুন ধরেছে। কেন জানি আমাদের সাথে এমন ঘটনাটা হয়, মানে যখন আমাদের সবজির দাম বেড়ে যায় তখন আমাদের সবজিতে তেমন কিছুই হয় না, মানে আমাদের সবজি বাগানে তেমন কোনো কিছু হয় না। যখনই সবজির দাম কমে তখন আমাদের সবজি বাগানে সবজি মনে হয় যে অনেক বেশি হয়ে যায়। তো যাই হোক, এখন টমেটো আমরা তুলে নিলাম, তো টমেটোটা কিন্তু এখনো পাকেনি। আর এখানে আমাদের বড়ই গাছটাও আছে, বড়ইও দেখুন একটুকু পাকেনি। এবার আমাদের এত বেগুন হয়েছে, তো যাই হোক এই বেগুনগুলো কিন্তু আমরাও খাবো, সাথে সাথে আমাদের গরু ছাগল তারাও খাবে। আর আমাদের এই টমেটো একটা মাত্রই পাকা, তাও আবার পোকার মতো, আর বাদ বাকি সব টমেটোগুলো কিন্তু সব কাঁচাই ছিল। তাও আমরা চচ্চড়ি খাওয়ার জন্য কয়েকটা টমেটো নিয়ে আসছি। আর এদিকে আমাদের কলার কানটা কত বড় হয়েছে সেটা আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আমাদের মরিচের গাছও আছে, কিন্তু অনেকগুলো মরিচও ধরেছে। তো যাই হোক, আমরা কিন্তু সবকিছু অল্প অল্প করে নিচ্ছি, আর বেগুনটাই অনেক বেশি হয়ে গেছে আমাদের। আমরা দুইজন আরেক সাইডে চলে আসি, এগুলোই ছিল আমাদের মানে নতুন বেগুন, এগুলো অনেক বেশি বড় লম্বা লম্বা সব বেগুন হয়েছে, চারিদিকে বেগুন আর বেগুন, মানে আমরা দুইজন বেগুন তুলে শেষ করতে পারছি না। আমার দিদি দেখুন পুটলা করে নিয়ে আসছে, মূলা সহ সবকিছু ব্যাগে একে একে করে ঢোকাচ্ছে। এবার আর আমাদের মনে হয় বাজার করা লাগবে না। তো যাই হোক, আমরা দেখুন এক ব্যাগ কিন্তু আরো হতো। তো যাই হোক, আমরা কিন্তু কম সম করে বাড়িতে নিয়ে চলে আসি, আমি আর আমার দিদি। আর আমাদের পিচ্চি ক্যামেরাম্যানটা কিন্তু ক্যামেরা করে দিয়েছিল। আর এই ইলিশ মাছটা বাড়িতে এসে আমার বাবা বাজার থেকে নিয়ে আসছে, মানে সরস্বতী পূজার পরে আমরা ইলিশ মাছ পূজা করে সেটা খেতে হয়, এটাই আমাদের নিয়ম। তো আমার মায়ের চান করা হয়েছিল না, মানে চান টান করে তো পূজা করতে হবে, তো আমার বৌদির চান হয়ে গেছিল, তো সেজন্য আমার বৌদি পূজাটা সেরে নিল। আর তারপরে পুজো করার পরে আমার মা মাছগুলোকে কাটতে বসেছে, মানে একেবারেই সব মাছগুলো আজ রান্না করে ঝোল করে সবাই মিলে আমরা খাবো। আর তার জন্য আমার মা একে একে দুইটা মাছকেই সুন্দরভাবে কেটে নিচ্ছিল, মাছগুলো আঁশগুলো ছাড়িয়ে পিস পিস করে নিচ্ছিল, আর সুন্দর করে আমি ভিডিও করছিলাম বসে। তো দেখুন কত সুন্দর করে আমার মা মাছগুলো কেটে নিয়েছে। তো মাছ ধোয়া মানে কাটাকুটি কমপ্লিট, এরপরে মাছগুলোকে সুন্দরভাবে আমার মা ধুয়ে নিচ্ছিল। আর এই মাছ ধোয়ার জল আর মাছের আঁশগুলো রান্নাঘরে গর্ত করে কিন্তু সেগুলো পুঁতে রাখতে হয়, এটা একটা নিয়ম আমাদের। তো যাই হোক, এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসার পর এর মধ্যে পরিমাণ হলুদ, লবণ, তেল, খাঁটি সরিষার তেল আর মশলা মানে সরিষা বাটা দিয়ে এটাকে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছে আমার মা। তো মেরিনেট করার পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এবার উনুনে বসিয়ে দিল আমার মা, আর ঢাকা দিয়ে দিল যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর চুলার আঁচটা কিন্তু খুবই অল্প দিতে হবে, মানে জালটা একেবারে দেওয়াই যাবে না। তো দেখুন কি সুন্দর এখন ফুটে আসছে, আর এভাবে জাল দিয়ে যখন মাছটা মানে ফুটে আসবে, সিদ্ধ হয়ে যাবে, তখন এগুলো নামিয়ে নেওয়া হলো। আর এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো সবার ভিডিওটা কেমন লাগলো?